মর্নিং এভরিওয়ান, ব্লগ পার্ট 3 তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। ব্যাগ গুছাতে হবে, ব্যাগ গুছিয়ে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আমরা এখন চেক আউট করলাম, চেক আউট করে অটো দিয়ে যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভের দিকে। মেরিন ড্রাইভে আমরা সি পার্লে উঠবো। সি পার্লে যা আজকে 2 দিন থাকবো, দেখি ওখানে কি কি অ্যাক্টিভিটি করা যায়। আর সুন্দর সুন্দর কিছু ভিউ দেখাবো। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর লাগছে, আগে উঠতে দিত না, এখন ওটা ডেকোরেশন করে খুব সুন্দর করছে। ওই ব্রিজটাও আপনাদেরকে দেখাবো। আমরা আছি মেরিন ড্রাইভ ব্রিজের এখানে জামে। কি ব্রিজের নাম? রেজুপাল ব্রিজের সামনে আমরা আছি। এখানে একটু জ্যাম হয়, চেকপোস্ট তো, তাই এখানে জ্যাম হয়। সময় এখানে পানি খুবই সুন্দর থাকে। এই ব্রিজটা যাওয়ার পথে পরে প্রেগনেন্ট আগে খুবই সুন্দর একটা ব্রিজ। আর হচ্ছে ওইখানে একটা নতুন ব্রিজ হচ্ছে, ওই ব্রিজটা হলে আমাদের যাতায়াতের সময় অনেক বেঁচে যাবে। আর সামনে আরও ভিউ দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর সুন্দর ভিউ। আর এখানে একটা জিনিস আছে, এখানে কায়াকিং করা যায়, বাট এখন মনে হয় সাগরে কায়াকিং করে না এখানে। করা যায়, সরি। এটা হচ্ছে সেই ভাইরাল কক্সবাজারের টিকটক প্লেস, যেখানে আসলে আপনি অনেক টিকটক সেলিব্রিটি দেখতে পারবেন, অনেক ক্যামেরাম্যান আছে এখানে, সবাই দাঁড়িয়ে এনজয় করে। এখানে দোলনা আছে অনেক। বর্তমানে আছি এখন ইনানি বিচে। আমরা এখন এন্ট্রি করলাম সি পার্ল অ্যান্ড রিসোর্ট। ভিতরে যে আমি আপনাদেরকে ফুল ভিডিও এবং ভিউ দেখাবো। সি পার্লের ইনসাইড ভিউ, খুবই সুন্দর লবি। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন এসে পড়েছি সি পার্লে। আমাদের রুম ট্যুর দিব আপনাদেরকে, আসেন আমাদের সাথে। এটা হচ্ছে আমাদের রুম। প্রথমে আমি আগে ওয়াশরুমটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ওয়াশরুম। মাছ দেখাতে হবে, ওয়াশরুম মেন হচ্ছে একটু কমফোর্ট জোন হচ্ছে মানুষের ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, এখানে বাথ এরিয়া, আর হচ্ছে কমোড। আর আমি এখন রুম টুরটা দিচ্ছি আপনাদেরকে। রুমে আছে 2টি সোফা, খুবই ভালো। এখানে গেস্ট আসলে বসতে পারবে বা কেউ যদি আসে। আর একটা কিং সাইজ বেড। আর এখানে আছে একটা ওয়ার্কিং ডেস্ক। আর এখানে দিয়েছে একটা কিচেন সেট আপ। আর একটা দিয়েছে মেন হচ্ছে ফ্রিজ দিয়েছে। দেখি ফ্রিজে কিছু আছে নাকি, দেখি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এমটি ফ্রিজ, কিছুই ছিল না ফ্রিজে। বাই দ্য ওয়ে, আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা হলো, আমরা প্রথমে এসে 2 ঘন্টা ধরে বসে আছিলাম, একটা অন্য রুম দিয়েছে, ওই রুমে এসি কাজ করে না। আমি তাদের সাথে অনেক কমপ্লেন করার পরে আমাদেরকে একটা নতুন রুম দেওয়া হয়েছে। এখন আমাদের নতুন রুমের বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের নতুন রুমের বাইরের ভিউ। এখানে হচ্ছে পুল ভিউ দিয়েছে আমাদেরকে। আর একটু পরে আমরা বাইরে যাব। এই হচ্ছে সি পার্লের দুপুরের ভিউ, খুবই সুন্দর একটা জায়গা। আমি যে এখন নিচে যে আপনাদেরকে সুইমিং পুলের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে সি পার্লের ফ্রন্ট ভিউ, খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে সুইমিং পুল, ওদের মেইন সুইমিং পুল। ওদের মেবি 2টা সুইমিং পুল আছে, একটা হচ্ছে ওই যে ওই সাইডে, আরটা হচ্ছে এটা। খুবই সুন্দর ভিউ। আমরা এখন যাচ্ছি হলে নেভি ব্রিজে। এখানে অনেক মাছ আছে, বাট আমি এর আগের বার আসলাম তখন খুবই ক্লিন ছিল, এটা এখন ময়লা হয়ে আছে। ওদের গার্ডেনে এখানে মাছ আছে, মাছটা আবার ফিট খাবার খাওয়ানো যায়। পরন্ত দুপুরে এখন হাঁটছি এখানে গার্ডেনের মধ্যে। ওদের প্লেসটা খুবই সুন্দর। আর এখন আমরা যাচ্ছি, এখানে একটা মসজিদ আছে, খুবই সুন্দর দেখতে, গোল্ডেন কালার গম্বুজ। আর এখন আমরা যাবো নেভি ব্রিজে, যাচ্ছি, ওখানে যায় দেখা হবে। এখানে একটা প্রাইস চার্ট দেখতে পারলাম। চার্টের মধ্যে দেখলাম যে পালঙ্কির সাথে কম্পেয়ার করা হয়েছে ওনাদের প্রাইসগুলো। পালঙ্কি থেকে এখানে চিপ পাওয়া যায়। আর সি পার্লের সামনে হচ্ছে সি পার্লের প্রাইভেট বিচ। এই যে আমি এখন বিচে যাচ্ছি, বিচটা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে সি পার্লের প্রাইভেট বিচ, এখানে মানুষরা বসে এনজয় করে তাদের প্রিমিয়াম টাইম। আমরা এখন যাব এই যে ব্রিজটার মধ্যে। এটা হচ্ছে নেভি একটা ব্রিজ, এটা উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য। আমরা এখন টিকিট কেটে এটা উঠবো। এখানে ঢোকার সাথে সাথে জুতা রাখতে হবে, জুতার জন্য র্যাক দেওয়া আছে। আমরা এসে পড়েছি এখন সেই ভাইরাল ব্রিজটি, নেভি ব্রিজ। এত সুন্দর ভিউ এটার বলার বাহিরে। আর এখান থেকে একদম সামনে যাব আমরা, একদম মাথায়। আর এটা পুরোটা ভিজা, আমাদের খালি পায়ে এখানে আসতে হচ্ছে। এখন সমুদ্রের পাশ ঘিরে একদম হেঁটে যাচ্ছি।
এখন আমি ব্রিজের উপর হাঁটতেছি আর পিছে চলতেছে গান, বাট এটা কপিরাইট আইসা পড়ে নাকি আমি টেনশনে আছি। বাট খুবই সুন্দর ভিউ, আমি আরও সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো পুরো একদম সামনে যেয়ে। গাইস আমরা প্রায় সমুদ্র মাঝখানে এসে পড়েছি। আমার কাছে ভয় লাগতেছে কারণ এত বড় বড় ঢেউ আসতেছে আর এখানে দাঁড়ালে না এই ফ্লোরটা কাঁপে। আর বাইরে একটু দৃশ্যটা দেখানো, এই যে সূর্য ডুববে একটু পরে, আর এখানে এত বড় বড় ঢেউ, এত সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়ে গেছে, খুবই সুন্দর। আমি এই ভিউটা এনজয় করতেছি। আর এখানে টিকিটটা প্রাইসটা একটু বেশি রাখতেছে, 200 টাকা। আমি এটা মনে করি অর্থিত না। কারণ আরেকটা জিনিস বলি, কী কারণে অর্থিত না, এই ব্রিজটার মধ্যে অ্যাটলিস্ট সেফটি হিসাবে আমাদের লাইফ জ্যাকেট বা কিছু প্রোভাইড করা দরকার ছিল। কারণ এটা একটা, ব্রিজটা কয়দিন আগেও দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়ে এই ব্রিজের মধ্যে মিডল পার্টটা ভেঙে গেছে। সো এখানে লাইফ জ্যাকেটটা দিয়ে বাধ্যতামূলক দরকার ছিল, কারণ এটা মিডল অফ দ্য পার্ট অফ ওশেন, এখানে এটা মাস্ট দরকার। সবচেয়ে ইন্টারেস্টিং থিং হচ্ছে গিয়া একটা নামাজের স্থান করছে, এটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। এখানে মানুষজন এসে নামাজ পড়তে পারবে, সমুদ্র মাঝখানে নামাজ পড়তেছে, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। গাইস আমার ওয়াইফ অনেক খুশি হয়ে গিয়েছে, ব্রিজের মধ্যে উঠে আর্জেন্টিনা পতাকা দেখতে পাইছে, তাই খুব খুশি হয়ে গেছে। গাইস একদম শেষ প্রান্তে এসে পড়েছি। শেষ প্রান্তে অনেক দোকান দেখা যাচ্ছে, আবার সেলফি রিং লাইট কী কী জানি দেখা যাচ্ছে, খাবারের কিছু স্টল আছে, আপনারা এনজয় করতে পারবেন, কিছু সেলফি ভিডিও করার ব্যবস্থা রেখেছে। আর একদম শেষ প্রান্তে এসে পড়েছি, এটা হচ্ছে শেষ প্রান্ত। গাইস ব্রিজটায় খুবই এনজয় করলাম, ব্রিজের লাস্টেও গেছিলাম, বাট এখানে গান বাজনা হয়তো আর মানুষের কেউ কেউ, তাই থাকতে পারি নাই। এখন এখানে একটু নিরিবিলি প্লেস পাইছি, তাই এখানে আসলাম। এখানে লাস্টের দিকে খুবই শান্ত থাকে সাগরটা, আর সামনের দিকে অনেক ঢেউ, আর খুবই সুন্দর একটা ভিউ। আমরা একদম শান্ত সমুদ্র, এই যে আমি একটু দেখাচ্ছি ক্যামেরাতে জুম করে, এখানে সমুদ্র একদম শান্ত হয়েছে, কিন্তু ওদিকে অনেক ঢেউ থাকে। আর ব্রিজটা রাতের সময় অনেক সুন্দর দেখা যায়, ব্রিজটা রাতের সময় একদম লাইটিং করা হয়। আমরা এসে পড়েছি বিকাল টাইমে। গাইস দেখেন এত সুন্দর একটা ভিউ, আর এত সুন্দর একটা ব্রিজ বানিয়েছে আমাদের জন্য। আর এই ব্রিজটা নষ্ট করার জন্য এই কিছু লোক আছে, লিমা, আমির প্লাস আজিজ, এইসব লোকেরা খুবই ভাইরাল লোক, ওরা ওদের পরিচয় আছে, তো এখানে তারা লিখে গিয়েছে তাদের নাম পরিচয় দেওয়ার জন্য। ইজ আনাদার ওয়ান, অনিক অ্যান্ড ফাহিমা, ভাই আপনারা লেজিট পরিবেশ ধ্বংস করার জন্য আপনাদের মতন লোক দরকার অনেক। আমরা এসে পড়েছি পালঙ্কিতে লাঞ্চ করার জন্য, এখন লাঞ্চ করব। পালঙ্কি মাঝখানে খুব খারাপ ছিল, এখন জানি না খাবার কীরকম আছে, দেখি ভিতরে যে সেই পালঙ্কিতে খেতে। পালঙ্কির খাবারের নামগুলো খুবই ইন্টারেস্টিং, কি ভাজা, পোড়া, ভর্তা, ভালোবাসা, নামগুলো খুবই ইন্টারেস্টিং। বললাম আমাদের পালঙ্কির খাবার, আমরা অর্ডার করেছিলাম ডাল, এটা কি জানি নাম, এটা চিতল মাছের কোপ্তা, শুটকি ভুনা, ডিম আলু ভর্তা আর বেগুন ভর্তা আর ব্রেন ভাজি না কি জানি অর্ডার করেছি, ওটা আসতেছে। পালঙ্কিতে আসলে মাছ ফ্রাই এই গুড়ের রসগোল্লাটা, এটা একদম গরম গরম দেয়, খুবই মজা। পালঙ্কিতে আসবো আর এই রাবি জিলাপিটা খাবো না তা কি হয়, এই জিলাপিটা খুবই মজা, আপনারা মাছ ট্রাই করবেন। এর খাবার খুবই মজা ছিল। এখন আসলাম এখানে ছবি তুলতে, ছবি তুলে আমরা হোটেলের দিকে ব্যাক করব। আর একটা জিনিস দেখাই, যে ব্রিজটা আমি এতক্ষণ হেঁটেছিলাম, ব্রিজটা রাতের বেলা এত সুন্দর আলোকিত থাকে, বাট রাতে উঠতে যায় নাকি আমি এখনও শিওর যাই না, আজ করতে হবে, ওদের আজ করে জানতে হবে। খুবই সুন্দর ভিউ, পাশে সমুদ্র, আর এটার লাস্টে গেলে খুবই সুন্দর দেখা যায় ভিউটা। রাতেরবেলা এখানে খুব সুন্দর লাইট ধারণ হয় সি পার্লের সামনে, পুরোটা লাইটের, রাস্তাটা লাইট থাকে, খুবই সুন্দর ভিউ এখানে। করতেছি আমরা সি পার্লের ভিতরে, রাতের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। ও আপনাদেরকে একটা জিনিস ইনফরমেশন দিতে ভুলে গেছি, ওই যে আমি মাত্র আজ করেছিলাম ওদেরকে যে রাতেরবেলা ঢুকতে দেওয়া হয় নাকি, রাতে ওইখানে ঢুকতে দেওয়া হয় ওই ব্রিজে। রাতের ভিউটা অনেক সুন্দর, সবাই বেশিরভাগ রাতে আসার চেষ্টা করবেন, কারণ দুপুরে অনেক গরম থাকে ওইখানে। আর এখন আমি যে সি পার্লের সামনে আছি, সুইমিং পুলের সামনে, খুবই সুন্দর ভিউ। রাতে এখন লাইটিং করছে, খুবই লাইট সুন্দর দেখা যাচ্ছে আমাদের সুইমিং পুল। আমরা এখানে একটু কিছুক্ষণ বসবো, বসে আমরা রুমে চলে যাব। আবার রাতে সুইমিং করতে পারি যদি ইচ্ছা হয়, মনের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ। এখানে সুইমিং পুলে ওয়াটার ফাউন্টেন আছে, আর খুবই সুন্দর ভিউ, খুবই ভালো লাগে এখানে আসলে।
আর এখানে যে ফরেনাররা বসে বসে চিল করতেছে জাকুজিতে। আর এখানে আছে বার একটা। গাইস মাত্র সুইমিং করলাম। সুইমিং করে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, রুমে যাই ঘুমিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি, কনসার্ট হচ্ছে দেখলাম, এই কনসার্ট দেখার জন্য। গান গাচ্ছে, এখানে যাব, দেখি। হোটেল থেকে বেরোলাম মাত্র, বের হয়ে এখন যাচ্ছি বিচের দিকে। ওদের প্রাইভেট বিচ আছে, এই বিচে এখন অনেকক্ষণ বসে থাকবো। আর ব্রিজের লাইটগুলো অফ করে ফেলছে। আর এখন আমরা এই যে বিচে বসবো কিছুক্ষণ, বিচে বসে দেখি কোথায় যাওয়া যাক। কিছু ডিনার করতে যাবো এখন। তো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে কোরাল স্টেশনের দিকে ডিনার করতে। দেখি কোরাল স্টেশনটা খোলা আছে নাকি। গাইস এরকম একটা শুনশান জায়গায় দাঁড়া করায় আমাদের অটোওয়ালা কই জানি গেছে। গাইস কক্সবাজার রাতের বেলা একদম অন্ধকার, দুই সাইডে কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা বেরোয়েছি এখন কোরাল স্টেশনে যাওয়ার জন্য, অন্ধকার পুরা রোডটা। গাইস কোরাল স্টেশনে আসছিলাম, আসার পরে একটু ব্যাড লাক যে কোরাল স্টেশনটা বন্ধ হয়ে গেছে। তা এখন যাচ্ছি অন্য একটা হোটেলে। কোরাল স্টেশনে গিয়েছিলাম বাট খাবার পাইনি, এটা বন্ধ হয়ে গিয়েছিলো। তাই আমরা এখন যাচ্ছি ওশেন কিচেনে। এটা হচ্ছে বেওয়াচের অফিসিয়াল ওশেন কিচেন। আমরা এখন এখানে খাবো, আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে কী কী খাচ্ছি, ওগুলো সব কিছু আমরা দেখাবো। গাইস এই যে এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, আর এই যে হচ্ছে ওশেন কিচেন। আমরা এখন ভিতরে যাচ্ছি, আর ওদের মেনু দিয়ে রাখে বাইরে যে সিগনেচার কী কী আছে। আমরা এখন ভিতরে যাচ্ছি। কিচেনের থিমটা কিছুটা কোরাল স্টেশনের মতনই। এখানে আসলাম, এখন ওয়েট করতেছি, দেখি মেনু দেখ, তারপর কী খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি ব্লগ পার্ট 3 শ্যুট করতে টেকনাফ। আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা এখন যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে, তাই ব্রেকফাস্টটা মিক্স করছি। এখন যাব আমরা টেকনাফের উদ্দেশ্যে। আমরা কালকে রাতে টমটম বুক করে রেখেছিলাম, এখন টমটম দিয়ে আমরা যাব হচ্ছে টেকনাফে। গাইস বাইরে প্রচণ্ড রোদ, একটু গরম লাগতেছে, বাট টমটমে উঠলে একটু বাতাস থাকবে তো, সমুদ্রের পাশে এলাকা, তাই আমি এখন যাচ্ছি টমটমের দিকে। আমি এই গরমে তাকাইতে পারতেছি না, বাট বাঙালি মানুষের মানে কি বলবো আর। টেকনাফ যাওয়ার পথে রাস্তা এখনো কাজ চলমান আছে, রাস্তা বড় করতেছে। আশা করি উইথিন 6 মান্থের মধ্যে রাস্তাটা বড় হয়ে যাবে। আমার ডান সাইডে হচ্ছে সমুদ্র, আর বাম সাইডে হচ্ছে সুপারি বাগান। এটা হচ্ছে পাহাড়ি এলাকা, এখানে সুপারি চাষ করা হয়। আমাদের দেশের বেশিরভাগ সুপারি এইখান থেকে যায়। হচ্ছে টেকনাফে যাওয়ার পথে একটা কলা, তারপরে বিভিন্ন ফলের দোকান, এখান থেকে একটা কলা খাবো আমি। গাইস আমি যে কলা নিলাম, এখন কলা খাবো এখানে। গাইস ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটা কলা নিলাম, দেখি কলাটা খেয়ে কিরকম। খুবই মিষ্টি পাহাড়ি কলা। আপনারা আসলে এখানে কলা, আম, বিভিন্ন ফল পাওয়া যায়, খেয়ে ট্রাই করে দেখবেন। আমরা এখন আছি ওখিয়া সাম্পান বিচে, আমরা বিচের দিকে যাচ্ছি। এখানে অনেক ধরনের সাম্পান বোট আছে, বোটের ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। গাইস আমরা চলে আসলাম সাম্পান বিচে ওখিয়াতে। এখানে অনেক ধরনের সাম্পান আছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে এখানের ভিউটা। সমুদ্রের পাশে সাম্পান, এই বোটগুলো দিয়ে সচরাচর মাছ ধরা হয় সমুদ্রের মাঝখানে যেয়ে। আর ওই সাইডে হচ্ছে লাল কাঁকড়া বিচ আছে, এখানে লাল কাঁকড়া আছে, বাট আমি আসার সময় দেখছি যে লাল কাঁকড়া নাই এখন। আমি এখন আবার যাচ্ছি হচ্ছে টেকনাফের দিকে। সাম্পান বিচে মানুষরা এখানে জীবিকা নির্বাহ করে, বেশিরভাগ মানুষরা মাছ ধরে, মামারা যে মাছ ধরে এখন বাজারে নিয়ে যাবে এটা বিক্রি করার জন্য। এখানে কিছু ভাসমান ঘর আছে, যারা এখানে মাছ ধরে তারা এখানে ভাসমান ঘর বানিয়ে থাকে। গাইস আমার চারপাশে এত সুন্দর ভিউ আর এত সুন্দর বাতাস বলার বাইরে। আর সামনে দেখতে পাচ্ছি পাহাড়,
আবার এই পাশে আছে অনেক সুন্দর সুন্দর ঝাউবান। আর এই দিকে হচ্ছে সামনে পাহাড়, টেকনাফে পাহাড় আছে কিছু এদিকে। আর অনেক সুন্দর ভিউ, আমি খুবই এনজয় করতেছি এই জায়গাটা, অনেক সুন্দর। স্বাগতম টেকনাফ। এটা হচ্ছে মেজর সিনহা স্মৃতি, এখানে মেজর সিনহাকে গুলি করে মারা হয়েছিল টেকনাফে সেই জায়গাটা। এখানে হচ্ছে মাছকে শুটকি করা হয়, যেগুলোর মধ্যে রেখে রোদে দিয়ে শুকানো হয়, শুকিয়ে শুটকি বানানো হয়। আর এই শুটকি আমরা খাই। আল্লাহর কি নিদর্শন যে সমুদ্রের পাড়ে এই নোনা পানির বালিতে সুন্দর সুন্দর গাছ হচ্ছে, অক্সিজেন দিতেছে আমাদেরকে, তারপরে আমরা আল্লাহ শুকরিয়া করি না, নামাজ পড়ি না। গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই পাহাড়গুলো, এগুলো হচ্ছে মিয়ানমারের পাহাড়। আমাদের বর্ডার সাইডে এরিয়াতে আছি আমি এখন টেকনাফে। আর এগুলো হচ্ছে মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে। কক্সবাজার ট্রিপে আসার পর আমি একটা জিনিস খুব মিস করতেছি, এটা হচ্ছে আমার বিড়াল। আমার 2টা বিড়াল আছে, আমি ব্রাউনিরে খুব মিস করতেছি, অনেকদিন ধরে দেখি না। ইনশাল্লাহ কালকে যখন ব্যাক করবো বাসায় তখন ব্রাউনির সাথে দেখা হবে। গাইস, দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো মিয়ানমারের পাহাড়। এত সুন্দর একটা ভিউ, আল্লাহ তাআলার সৃষ্টি, অপরূপ সুন্দর। যখনই আপনাদের ফ্রি সময় হবে, হাতে কিছু টাকা হবে, বের হয়ে যাবেন ভ্রমণের জন্য। দূরে যে দেখা যাচ্ছে এই গাছগুলো হচ্ছে গর্জন গাছ। এখানে মিয়ানমার আর বাংলাদেশ সীমান্ত ঘেঁষে যে এলাকাটা আছে, এখানে গর্জন গাছ ভালো উৎপাদন করা হয়। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন এসে পড়েছি টেকনাফের একদম শেষ মাথার যে ভাইরাল নৌকাগুলো থাকে, বোট সাম্পান। এখানে এসে পড়েছি, এখানে অনেক সাম্পান আছে, অনেক বলার বাইরে। এখানে সাম্পান রাখা হয়, আর আমি এসেছি আপনাদেরকে দেখাতে এই সাম্পানগুলো। আর এই পাশে হচ্ছে সাগর, খুব সুন্দর দেখা যাচ্ছে সাগরের ভিউটা। আমরা একটু সাগরের ভিউটা আপনাদেরকে দেখাই। এই সেই টেকনাফের বিখ্যাত সাগর, আর আমাদের বাংলাদেশের একমাত্র এই লংগেস্ট বিচ হচ্ছে এইটা। আর সাগর অনেক উত্তাল, খুবই সুন্দর ভিউ। আমরা এই যে এখন ব্যাক করব হোটেলের দিকে, কারণ আমাদের আস্তে আস্তে এখানে 3টা বেজে গেছে। আর আমাদের হোটেলে ব্যাক করতে হবে, কারণ হচ্ছে যদি আমরা ব্যাক না করি তাহলে 7টা 8টা বেজে যাবে ওইখানে পৌঁছাতে হোটেলে। আর আমি এখন এখানে কিছু ছবি তুলবো, ছবিগুলো আপনাদেরকে পেজের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। টেকনাফে একটা দোকানে আসলাম, দোকানে এসে কিছু স্ন্যাক্স নিতেছি, কারণ আসার সময় খুব ক্ষুধা লাগছে। এখন এই যে আইসক্রিম নিলাম আর এই যে চিপস নিলাম। এখন আমরা ব্যাক করতেছি হোটেলের দিকে। আইসক্রিম খেতে খেতে এখন ব্যাক করছি হোটেলের দিকে। আর এই পাশে হচ্ছে বিচ, ছেলেরা ফুটবল খেলতেছে। হোটেলে যে দেখা হবে। গাইস, আমি এখন চলে আসছি পালঙ্কিতে। আমাদের খুব ক্ষুধা লাগছিল, আমি হোটেলে যেতে পারি নাই, তাই এসে পড়ছি এখন ডাইরেক্ট পালঙ্কিতে। আমরা এখন কি খাবো তারপর ব্লগে দেখাবো আপনাদের। গাইস, মাত্র আমি শাওয়ার করে আসলাম, এখন যাব পুরো রিসোর্টটা ঘুরতে। হোটেলের নিচতলায় একদম স্পা আছে, এখানে আমাদের স্পা। আমরা এখন যাচ্ছি, আরও কি কি আছে দেখাবে আপনাদেরকে। আর এদিক দিয়ে দেখাতে শর্টকাটে, এটা হচ্ছে ওদের মানে লবি, মেন লবি না, এটা হচ্ছে যখন আপনি চলে যাবেন চেক আউট করার সময় চেক আউট লবি বলা হয় এটাকে। এখন যাচ্ছি আরও কি কি আছে দেখাতে আপনাদেরকে। দেখি সামনে মুভি থিয়েটার আছে, বাট যে মুভিগুলো চলতেছে এই মুভিগুলো সব পুরনো, আমার দেখা শেষ হয়ে গেছে, আমি যাইনি। মুভি থিয়েটার, তাদের অলওয়েজ মুভি চলে, বাট এখানে যে মুভিগুলো আছে এগুলো সবগুলো আমার দেখা শেষ অলরেডি। আমি আসছি এখন সিপারলে মুভি থিয়েটারে মুভি দেখতেছি এক্সমেন মুভি, যে মুভিটা আমার অলরেডি দেখা শেষ, তারপরেও আমি আবার দেখতেছি। এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, প্ল্যানেট গেম, অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, গেম অ্যাক্টিভিটি আছে এখানে, আপনারা গেম খেলতে পারবেন। আর এই হচ্ছে এগুলো ছোটোবেলার চাইল্ডহুড মেমোরি। এটা ডেজার্ট সেকশনে, সুইট ড্রিম নাম এটার, খুবই মজার ডেজার্ট পাওয়া যায় এখানে। দেখে আমরা কিছু ট্রাই করবো এখানে। আমরা নিচ্ছি হচ্ছে রাশিয়ান হানি কেক, এটার নামটা ইউনিক লাগতেছে, আমি ট্রাই করি না, এটা একটা ট্রাই করে দেখবো। আর একটা নিয়েছিলাম চকলেট, প্লেন চকলেট নিয়েছি, চকলেট। এই হচ্ছে আমাদের ডেজার্ট এসে পড়েছে। আর রাশিয়ান হানি কেকটা নিয়ে এখনও কনফিউজড আছি যে আসবে নাকি না। রাশিয়ান হানি কেকটা হচ্ছে না, কারণ একটা গেস্ট অর্ডার করেছে, তাই আমরা চকলেট নিলাম, চকলেট বার, এগুলো খাবো। এখন আপনাদেরকে জানাবো যে কীরকম। তাদের ব্যাকইয়ার্ড গার্ডেন, এখানে একটা মজার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে
অনেকগুলো আম ধরে আছে গাছে। আমরা এখন যাব ছবি তুলতে। একটা মজার বিষয় করছে, জিনিসটা হচ্ছে গিয়ে এখানে খেলাধুলার ওপেনিং সেরেমনি এবং খেলা দেখা যাবে আদার ভেন্যুতে। আমরা রাতেরবেলা দেখবো। এটা হচ্ছে কোরাল স্টেশনস। আমরা এখন যাচ্ছি কোরাল স্টেশনের ভিতরে। কোরাল স্টেশনটা খুবই সুন্দর, আর সাগরের বাতাস তো অনেক ভালো লাগতেছে। এখানে দোলনা আছে, ও আবার রাজহাঁস। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। কোরাল স্টেশনটা খুব সুন্দর, আমি আগেও আসছিলাম 2-3 বার। এখন আমরা যাচ্ছি ভিতরে খাওয়ার জন্য। যে ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধন অনুষ্ঠান দেখতে যাচ্ছি সাফিনা হলের ভিতরে। ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধন অনুষ্ঠান হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। সবার আগে আমরা আসছি এখানে, আইসা বসে আছি। এখন যে টফিতে ওটিপি ইস্যু হচ্ছে, তাই আমরা এখনও কানেক্ট করে দেখতে পাচ্ছি না। গাইস, এইবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটা এত বাজে ছিল বলার বাইরে। ফুললি ফ্লপ ছিল এটা। গাইস, তাহলে আমি এখন ব্লগটা শেষ করতেছি আমার এখানেই। আমি এখন ঘুমাই যাব, আর কালকে বিকাল 5টার দিকে আমার ফ্লাইট। আমি ফ্লাইটে যাওয়ার সময় যতগুলো ক্লিপ নিব ওগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওতে। গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সি পার্লের কক্সবাজারের লাস্ট ডে। আমরা এখন রেডি হচ্ছি চেক আউটের জন্য। এখন চেক আউট করে চলে যাব আমরা ডলফিন মোড়ে কিছুক্ষণ স্টে করে তারপর আমরা যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে চলে যাব আমাদের বাসায়। একদম এয়ারপোর্টে যেয়ে আপনাদের সাথে দেখা হবে, আর রাস্তার কিছু ভিউ আমরা দেখাবো আপনাদেরকে। আমাদের ব্লগটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কিছু ভুল হলে আমাদেরকে কমেন্টে জানাবেন, যাতে আমরা নেক্সটের থেকে এগুলো ঠিক করতে পারি। আর আমি ফার্স্ট টাইম ব্লগ করতেছি, তাই আমাদের ব্লগ একটু সমস্যা হতে পারে, কথা একটু ল্যাগিংস থাকতে পারে, বাট থ্যাংক ইউ গাইস। আল্লাহ হাফেজ। এইবার হচ্ছে বিদায় পালা। এই সাগরকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ব্যস্ততম শহরে। খুবই মিস করি এই সাগরকে। আমার যদি বাড়ি হতো এই জায়গায় তাহলে থেকে যেতাম। এখন আমরা যাচ্ছি শহরের দিকে, এয়ারপোর্টে যে ফ্লাইট হবে 5টার দিকে। ইনশাল্লাহ দেখা হবে ঢাকায়। আর যাওয়ার পথে কিছু দৃশ্য আমি ক্যাপচার করার চেষ্টা করবো, এগুলো আপনাদেরকে দেখাবো। আর মিস করি এই কক্সবাজারকে। ইনশাল্লাহ আবার দেখা হবে এই কক্সবাজারে। আমরা এখন এসে পড়েছি কক্সবাজার শহরে অ্যাটলান্টিস রেস্টুরেন্টে। আমরা এখন এখানে বসে কিছুক্ষণ সময় পার করব, তারপর আমরা যাব হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে যাওয়ার জন্য এখন এখানে এসে রেস্টুরেন্টে বসে খাইতে খাইতে পেট ভরে গেছে। এখন যাব এয়ারপোর্টে। এখন বাজে 3টা, যা আবার বসে থাকতে হবে 1 ঘন্টার মতন। গাইস, আমরা এখন কক্সবাজার এয়ারপোর্টে আছি। একটু পরে আমাদের ফ্লাইট, 1 ঘন্টা পরে। আমরা এখন 1 ঘন্টা বসে থাকতে হবে। বসে থাকে একদম ঢাকায় যা দেখা হবে আপনাদের সাথে। আমি এয়ারপোর্টে প্লেনে কিছু ভিডিও নিলে ওগুলো দিব আপনাদেরকে। আর সেফভাবে ঢাকা যেতে পারি, এটা দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আমাদের ট্রাভেল পার্টনার হিসেবে বেছে নিয়েছি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গাইস, এখন হচ্ছে আমরা কক্সবাজার এয়ারপোর্টে ঢুকে গেছি সব চেক ইন শেষ করে। আর একটা মজার জিনিস কি জানেন, বাংলাদেশ এয়ারপোর্টে একটা চক্র আছে, চক্রের নাম হলো সালাম চক্র। আসলেই দেখবেন সালাম, ঢুকতেই দিবে সালাম, আর বলবে ক্যাশ। হ্যাঁ, এই ক্যাশ চক্র থেকে সাবধানে থাকবেন। যেখানে যাবেন বাংলাদেশ এয়ারপোর্টে হচ্ছে সালাম চক্র থাকবে, এগুলো থেকে একটু সাবধান থাকবেন। কোনো দেশে এয়ারপোর্টে কোনো সালাম চক্র থাকে না, অনলি বাংলাদেশ এয়ারপোর্টে এই সালাম চক্রগুলো থাকে। তাদেরকে আপনারা খুশি হয়ে দিতে পারেন, বাট আমি বলবো দিতে না, কারণ হচ্ছে তারা গভর্নমেন্ট থেকে স্যালারি পাচ্ছে, গভর্নমেন্ট থেকে পেনশন পাচ্ছে, তাদেরকে এটা দেওয়া উচিত না। গাইস, ওয়েট করতেছি প্লেনের জন্য, এখনও প্লেন আসেনি। এয়ারপোর্টে এসে একটা ভেজিটেবল রোল খাচ্ছি। যে এখন এয়ারপোর্টের বাইরে আসলাম, প্লেন এসে পড়েছে অন টাইমেই। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্টে গিয়ে দেখা হবে। এইমাত্র ল্যান্ড করলাম এয়ারপোর্টে, এখন যাব বাসার উদ্দেশ্যে। বাসায় যেয়ে দেখা হবে ইনশাল্লাহ। আর কক্সবাজারকে বিদায় জানালাম। আসসালামু আলাইকুম গাইস, এসে পড়েছি আমার বাসায় এয়ারপোর্ট থেকে। আপনাদের সাথে বিদায় নিচ্ছি আজকে। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভ্লগে। দোয়া করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইবও করবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে, নতুন কোনো জায়গায়।